আজকে চলে এসেছি একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো দেখো আজকের রেসিপি, যারা নিরামিষ খায় বা নিরামিষের দিনে এই রকম একটা সুস্বাদু রেসিপি যদি বানানো যায়, আর কিছুই কিন্তু লাগবে না। গরম ভাত বা রুটির সঙ্গে একদম দারুণ স্বাদের বা দারুণ টেস্টি একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নিই কীভাবে আমি বানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেখতেই পাচ্ছ আমি এখানে ঢ্যাঁড়সটা খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আরও একটু বড় বড় করেও কাটা যেতে পারে, আমি আমার মতো মনের মতো সাইজ করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে তেল গরম হয়েছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাত্র বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে দিলাম লবণ আর হলুদ, একদম অল্প অল্প সামান্য পরিমাণে। অবশ্যই এখানে লবণ বা হলুদটা দিয়ে ভাজার চেষ্টা করতে হবে, তাহলে ঢ্যাঁড়সের কিন্তু সবুজ রঙটা বজায় থাকবে শেষ পর্যন্ত। আর এখানে দিচ্ছি ভাজার সময় একটা লেবুর একটা চির, গোটা লেবুর এক চির, মানে এক অংশ, 4 ভাগের 1 ভাগ। দেখতেই পাচ্ছ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ঢ্যাঁড়সে যে একটা হড়হড়ে ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। অনেকেই কিন্তু ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, কারণ এই হড়হড়ে ভাবের জন্যে। আমার বাড়িতেই অনেকেই আছে ঢ্যাঁড়স পছন্দ করে না, ঢ্যাঁড়সের এই হড়হড়ে ভাবটার জন্যে। তো এইভাবে যদি রান্না করা যায়, কোনোভাবেই কিন্তু ঢ্যাঁড়সের হড়হড়ে ভাবটা থাকবে না। দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সটা কিন্তু আমি ভেজে নিয়েছি, অথচ রঙটা কিন্তু সবুজই আছে। সবুজ রঙটা অবশ্যই বজায় রেখে রান্না করতে হবে, তাহলে দেখতে বা খেতে, দেখতে তো সুন্দরই হবে, আর যে কোনো রেসিপি দেখতে সুন্দর হলে খেতে আরও সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ঢ্যাঁড়সটা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলেই আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, একটু সরু সরু করেই কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ এই আলুতেও একটু সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তবে আলুটা বেশি ভাজবো না, এখানে আলুটা 20% মতো ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুটা একটু একটু লালচে ব্রাউন হয়েছে, আর আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাবো, এখানে তো পেঁয়াজের কিছুই নেই। তো দেখো আমি কী কী ফোড়নে দিই। আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটাতেই কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ফোড়নে আছে 1 চিমটি মেথি, 1/2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু পাকা লঙ্কা, দেখে নিশ্চয় বুঝতে পারছো। ফোড়নটা একটুখানি ভাজতে হবে, এটা সামান্য একটা সুন্দর একটা স্মেল আসা অবধি ওয়েট করতে হবে। তারপরে ভেজে রাখা আলুটা সবার আগে দিয়ে দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। ঢ্যাঁড়স যেহেতু আমাদের 60% কুক হয়ে আছে, ঢ্যাঁড়স হতে কিন্তু সময় লাগবে না, সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ 1 চামচ, বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি জল দিয়ে মেখে রেখেছিলাম। সেই মশলাটা এখন ঢেলে দেব। মশলাটা অবশ্যই কিন্তু জল দিয়ে একটু গুলে রেখে দিতে হবে মিনিট 5। সুন্দর একটা কালার আসবে তাহলে মশলাতে। তো দেখতেই পাচ্ছ আলুটা আমি ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা ওই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোপুরি আমার শুকিয়ে গেছে, আর আলুতে মশলাগুলো আলুর গায়ে লেগে এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দিয়ে দিয়েছি, একটু ফোটার অপেক্ষা করছি। সামান্য একটু ফুটে এলেই কিন্তু আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প জলটা ফুটে এসেছে, আর এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগবে না, 5 মিনিট ফুটলেই কিন্তু ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। আর আলু কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে আছে।
তো খুব ভালো করে আলু মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জলে ভালো করে ডুবিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ঢাকনা দিয়ে দেব। তবে ঢাকনাটা কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না, কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে ঢ্যাঁড়সের সবুজ রঙটা কিন্তু থাকবে না। একটু খুলে খুলেই রান্নাটা করতে হবে। অল্প মিনিট 2 ঢাকা দিয়ে আবার একটু খুলে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিতে হবে। একটান কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে না রাখলেই ভালো, তাহলে সবুজ রঙটা বজায় থাকবে। তো এখন দেখতেই পাচ্ছ যে আমার ঢ্যাঁড়স কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন আমি দিলাম একদম 1 চিমটি চিনি। চিনিটা একদমই অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, স্বাদটাকে ব্যালেন্স করবে। দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় দেখতেও হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু মেথি ছিল ফোড়নে, সেই জন্য কিন্তু একটা অন্যরকম স্বাদ ছিল। এবার একদম শেষ পর্যায়ে এসে আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। এখানে ধনেপাতাটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করো, তাহলে একটা সুন্দর ফ্লেভার থাকবে। একদম শেষেই কিন্তু ধনেপাতাটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেও। আমার পুরানো বন্ধু তো আছোই, আর নতুন বন্ধু যারা আছো তারা ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় আর ততটাই সুস্বাদু ছিল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।